হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে কিভাবে আপনি সোনালী ব্যাংক থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট অথবা সোনালী সেবা ওয়ালেট থেকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন অন্য অ্যাকাউন্টে, আমরা সে বিষয়টা দেখব। এর জন্য আপনাকে এই অ্যাপসটি আগে লগ ইন করে নিতে হবে এবং এখানে আপনার সোনালী সেবার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটে টাকা নিয়ে আসতে হবে, অথবা আপনি চাইলে ব্যাংক ব্যালেন্স থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। টাকা ট্রান্সফার করার জন্য আমি আমার সোনালী ব্যাংকের টাকাটা আবার জনতা ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা BEFTN এই অপশানটি আমরা ক্লিক করব। BEFTN ক্লিক করার পরে আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব। তো ব্যাংক সিলেক্ট করব, আমার যেহেতু জনতাতে নিব সেক্ষেত্রে জনতা ব্যাংক লিমিটেড সিলেক্ট করছি এবং এখান থেকে আমার ব্রাঞ্চ বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তারপরে সার্চ ব্যাংক এই অপশানটি এখন আমরা এখান থেকে ব্রাঞ্চ দিয়ে দিতে হবে। তো ব্রাঞ্চ হচ্ছে লাকসাম ব্রাঞ্চ, তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এখন যেটা করতে হবে, আপনি চাইলে ওয়ালেট থেকেও সেট করতে পারেন টাকা, অথবা অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড করতে পারেন। আমি যে অ্যাকাউন্টে পাঠাবো সেই রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট এই নামটা এখানে দিয়ে দিব। এখানে আমি রিসিভার অ্যাকাউন্ট নামটা দিয়ে দিব। এখান থেকে আমি অ্যামাউন্ট দিব। পারপোজ আপনি দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আমি জাস্ট পার্সোনাল এই কথাটা লিখে দিলাম। এখানে আমার ওয়ালেটের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি ব্যাংক ব্যালেন্স থেকে যদি অ্যামাউন্ট ট্রান্সফার না হয়, সেক্ষেত্রে আপনি ওয়ালেটে টাকাটা সেন্ড করে দিবেন প্রথমে। তো আমরা যেটা করব, এখানে সেন্ড মানি অপশানটা আছে, ব্যাংক টু ওয়ালেটে অপশানটি ক্লিক করব এবং এখানে আমরা ওয়ালেট নাম্বারটা দিয়ে দিব। ওয়ালেট নাম্বার কই পাবেন, ওয়ালেট নাম্বারটা দিয়ে দিতে হবে। ওয়ালেট নাম্বার মানে হচ্ছে আপনার ফোন নাম্বার, যে নাম্বার এই অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করা। এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিব। এরপর এখানে আমরা পিন নাম্বারটা দিয়ে দিব, ওয়ালেট পিন নাম্বার। ওকে, এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে। আমরা এখন এই যে সাবমিট অপশানে ক্লিক করব। অবশ্যই একটা ওটিপি আসবে, ওটিপিটা আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে। তারপর সাবমিট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এখানে আমরা ওয়ালেটে দেখতে পাচ্ছি আমার অ্যামাউন্ট দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, BEFTN এই অপশানটি সিলেক্ট করে এখানে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্রাঞ্চ সার্চ দিব। এখান থেকে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করব, তারপর নেক্সট অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এবং এই কাজটি খুব দ্রুত করতে হবে। এখানে আমার রিসিভার নেমটা দিয়ে দিতে হবে, এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। পারপোজ আপনি পার্সোনাল দিয়ে দিলে হবে, তারপর আপনার পিন নাম্বারটা দিবেন। যেহেতু অ্যামাউন্টটা আমি ট্রান্সফার করব ওয়ালেট থেকে, আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং সকল রিসিভার নেম, রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে পাঠাবো, আমি যেহেতু জনতাতে পাঠাবো জনতার নাম্বার দিয়ে দিচ্ছি, পারপোজ দিচ্ছি পার্সোনাল। সাবমিট অপশানে ক্লিক করব। এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, এন্টার ওটিপি আমার মোবাইলে চলে আসছে। ওকে, ডান। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে ছিল ৭৫০০, এই অ্যামাউন্টটা এখন নাই। অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা আমি পাঠিয়েছি আমার জনতা ব্যাংকে। আমি এখন জনতা ব্যাংকে একটু চেক করে দেখব অ্যাকচুয়ালি আমার অ্যামাউন্টটা অ্যাড হয়েছে কিনা। তো অ্যাকচুয়ালি BEFTN এর মানি ট্রান্সফার করলে সাথে সাথে আসে না, 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো এখানে মেসেজ আসছে, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এবং হেড অফিস ব্রাঞ্চ থেকে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। সো আপনার কেটে নেওয়াটা কনফার্ম, আপনার ট্রান্সফার হওয়াটা কনফার্ম। সো আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে।